কসবায় গোপীনাথপুরে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। মাদক মুক্ত সমাজ গড়ি, খেলাধুলার সঙ্গে থাকি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাগালিয়ামুড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপীনাথপুর রহমত আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে স্থানীয় বিবাহিত দল বনাম অবিবাহিত দল। আতশবাজি প্রজ্বলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে খেলার উদ্বোধন করেন অতিথি মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার উৎসাহ ও পরিকল্পনায় ছিলেন বাহরাইন প্রবাসী আক্কাস আলম। যুব সমাজকে মাঠমুখী করতে খেলাটির পরিচালনার দায়িত্বে ছিলেন যুব সমাজের পক্ষে সর্দার মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ আলামিন রাফি, মোহাম্মদ রবিন আলী, এস.এম. জিহাদ, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ আবির আলী। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম. নাসির উদ্দিন খান ও মোশাররফ হোসেন কবির। খেলায় মিডিয়া পার্টনার ছিল i1 টিভি। উত্তেজনাপূর্ণ খেলায় অবিবাহিত দলকে 1-0 গোলে পরাজিত করে জয়লাভ করে বিবাহিত দল। খেলার মূল আকর্ষণ ছিল উপস্থিত দর্শকদের জন্য ফ্রি লটারি কুপন ব্যবস্থা। এতে 200 জন দর্শক অংশগ্রহণ করে ভাগ্যবান 40 জন দর্শক পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। লটারি কুপনের আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন বাহরাইন প্রবাসী আক্কাস আলম, আলমগীর হোসেন ও মোহাম্মদ শাহ আলম। এ সময় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। পুরস্কার বিতরণের পূর্বে অতিথিরা খেলাধুলার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এলাকার যুব সমাজকে একতাবদ্ধ ও মাঠমুখী করতে এ ধরনের আয়োজন চলমান থাকবে বলে জানান তারা। ধন্যবাদ কবির ভাইকে। গোপীনাথপুর বাগালিয়ামুড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফাইনাল খেলার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, বাল্য বিবাহ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের যে ছেলেরা আছে গোপীনাথপুর বাগালিয়ামুড়া ছেলেরা একটি একতা এবং মানুষের আপত্তি বিপদে সর্বদাই উপকার করার চেষ্টা করে এবং মাদক থেকে বিরত আছে। আমরা সবাই মিলমিশ করে আমাদের সমাজ একতা থাকুক এবং মাদক থেকে দূরে থাকুক, ইফতিজিং এবং দুর্নীতি মুক্ত থাকুক। আজকে খেলার উদ্দেশ্য আমাদের ছেলেগুলা ভালো কাজে বেশিরভাগই ওদেরকে পাওয়া যায়। আর আমরা খেলাটা এই কারণে আজকে দিছি যাতে মাদককে না বলি এবং মাদক যাতে আসক্ত না হয়, এগুলাকে আমরা না বলি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খেললে মন মানসিকতা সব কিছু ভালো থাকে। পাশাপাশি আজকে আমরা দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা 40টিরও বেশি ফ্রিভাবে লটারির মাধ্যমে আমরা পুরস্কৃত করা হবে। আমরা এই প্রক্রিয়া সবসময় চলমান থাকবে ইনশাল্লাহ। মতো আমরা যেহেতু প্রবাসী থাকি অনেক সময় আনন্দ উপভোগ করা হয় না, যেহেতু আমরা যদি গ্রামে বসবাস করি সবার সাথে একসাথে দেখা সাক্ষাৎ হয়। দ্বিতীয়ত আমি চাই যে সবাই সুসন্তান হিসেবে এদেশের সৃষ্টি হোক, ভালো একটা কর্মসংস্থান থাকে। দ্বিতীয়ত নেশামুক্ত সমাজ চাই। খেলা শেষে লটারি কুপনে বিজয়ী ভাগ্যবান 40 জন দর্শককে তাদের জন্য নির্ধারিত পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি খেলার বিজয়ী দলকে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। খেলাধুলা যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখে। আজকে গোপীনাথপুর বাগালিয়ামুড়া বিবাহিত দল বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাধুলা যুব সমাজকে মাদক সহ যে কোনো নেশার জগৎ থেকে দূরে রাখে। এজন্য খেলাধুলা চর্চার দরকার। এটি শরীর ও মনকে ভালো রাখে। আমরা আশা করি লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলাধুলা চর্চা করা উচিত। এস.এম. নাসির উদ্দিন খান, i1 টিভি, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।